ফুলকপির পরোটা করতে গেলে প্রথমে ফুলকপিটাকে ভেঙে এরকম ছোট ছোট করে নিতে হবে, এরকম ছোট সাইজে, তাহলে গ্রেটার দিয়ে গ্রেট করতে সুবিধা হবে। এখন আমি ফুলকপিগুলোকে এই যে এখানে যে বড় গ্রেটারটা রয়েছে, বড় যেটা, এইটা দিয়ে ভালো করে গ্রেট করে নেব। দেখো আমার সব গ্রেট করা হয়ে গেছে, আমি গ্রেট করেছি, দেখো এরকম হয়েছে, এরকম ছোট ছোট দানা হবে। এরকম ছোট ছোট দানা হলে তাহলে তোমার যখন পরোটা আমি ভেতরে পুর ভরে বেলতে যাব, তখন আর রুটিটা ফুটো হয়ে যাবে না বা ছিঁড়েও যাবে না, সুন্দরভাবে রুটিটা আমি বেলতে পারবো। এরপরে আমি দেখাচ্ছি কিভাবে পুরটা বানাবো, তোমাদের সেটা দেখাবো পরে। আমি এখানে ধনেপাতা নিয়েছি, লঙ্কা কুচি, তড়কা মশলা, শাহি গরম মশলা আর ঘি। এখানে কড়াইতে তেল দিলাম, সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। এখন আমি এতে দেবো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি এখন এটাকে একটু ভালো করে কষিয়ে ভেজে নেব। এখন এতে দেবো একটু চিনি, টেস্টের জন্য একটু চিনি দিলাম। তড়কা মশলা দিলাম, শাহি গরম মশলা, দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখন দেবো একটু ঘি, সবশেষে ধনেপাতা দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে দেবো। তাহলেই ফুলকপির পরোটার পুর রেডি। এখন আমাদের ফুলকপির পরোটার জন্য পুর রেডি। এখানে আমি আটা দিয়ে ময়দা দিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি, এর মধ্যে লবণ, চিনি আর সাদা তেল দিয়ে আমি এখন এটাকে ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়ার পরে আমি আটাটা মেখে একটা ডো তৈরি করে নিলাম। এরপর আমি এটার থেকে একটা একটা করে লেচি করে নেব, তারপরে তোমাদের দেখাচ্ছি। এখন আমি এই যে এরকম মানে একটা রুটি করলে যতটা লেচি কাটা হয় ঠিক তার ডবল আমি এখানে আটা নিয়েছি, নিয়ে এরকম বড় বড় করে একটা লেচি করে নিয়েছি। এরপরে আমি এগুলোকে কীভাবে পুর ভরবো তোমাদের দেখাচ্ছি। এখন আমি এর মধ্যে লেচিটাকে গোল করে নিচ্ছি, এর মধ্যে এখন আমি পুর ভরে নেব। তুমি মনে হয় বলো একটা কথা, ওতে কোনো সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ড। আমি পুরটাকে এরকমভাবে একটু ঠেসে নিলাম ভালো করে, নিয়ে তারপর এইভাবে মুখটা বন্ধ করে নিতে হবে। এই একটা লেচি পুর ভরে রেডি করে ফেললাম। এরপর আর একটা করছি, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে।
এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এই আরেকটা হয়ে গেল রেডি। এইভাবে এরপর আমি এগুলোকে বেলে নেবো আস্তে আস্তে। আমার পুর ভরা রেডি, সব আমি পুর ভরে রেডি করে নিয়ে এখন আমি এই যে বেলে নেব তেল দিয়ে। এখানে একটা পরোটা বেলা হয়ে গেছে দেখো। এইভাবে আমি সবগুলো আস্তে আস্তে বেলে নেব, নিয়ে একে একে ভাজবো। এটা ভেজে না, তারপরে হচ্ছে এই প্রথম পরোটা ভাজছি। কড়াইতে আমি প্রথমে একটু তেল দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি, নিয়ে তারপরে তেল দিয়েছি, দিয়ে পরোটা দিয়েছি। অল্প তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠছে। বাহ, কি সুন্দর দেখো, গোল হয়ে ফুলে উঠেছে। মোটামুটি একটা পরোটা ভাজা হয়ে গেল। আমার একটা পরোটা রেডি। এইভাবে আমি একে একে সবগুলো পরোটা ভেজে নেব। এই আমাদের দ্বিতীয় পরোটা ভাজছি। এটা রুটি না, পরোটা। কি বলছে? পরোটাগুলো ফুলে উঠছে। দুই নম্বর পরোটাও ভাজা হয়ে গেল। এইভাবে আমি একে একে সবগুলো পরোটা ভেজে নেব। এই 3 নম্বর পরোটা ভাজছি। পরোটাগুলো ফুলে উঠছে দেখো।
ফুলে গোল হয়ে গেছে পরোটা। পরোটা যত ফুলবে খেতেও তত নরম আর সুস্বাদু হবে। দেখো কি সুন্দর ফুলে উঠছে, কি সুন্দর ফুলে উঠছে। যত এরকম ফুলবে সেই পরোটা ততই বেশি স্বাদ হবে খেতে। আমার 3 নম্বর পরোটাও রেডি, ভাজা হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখো। আচ্ছা, আমি এই পরোটা একে একে ভাজছে আর গরম গরম সব সার্ভ করে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার থালায় একটা করেই পরোটা থাকছে প্রত্যেকবার। এইভাবে আমি একে একে সবগুলো পরোটা ভেজে নেব। আমার পরোটা ভাজা সব কমপ্লিট। কি সুন্দর হয়েছে দেখো তোমরা, কত নরম, কত সুন্দর হয়েছে।